কি এমন ঘটনার জন্য ইন্ডিয়ান পুলিশ একটি চিকেনকেও অ্যারেস্ট করেছিল? আর কি হবে যদি আমরা সব ময়লা আবর্জনা আগ্নেয়গিরির মধ্যে ফেলে দেই? আর আপনি কি সঠিকভাবে বলতে পারবেন আপনি প্রথম কবে স্বপ্ন দেখা শুরু করেছেন? আর আপনাকে এসব ইন্টারেস্টিং ঘটনা সম্পর্কে জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো কথা না বাড়িয়ে রহস্যের কুঁড়েঘরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক। যদি আমি আপনাকে বলি পৃথিবীতে এমন কিছু পাতা রয়েছে যেটির উপর আপনি দাঁড়াতেও পারবেন, আর এটি খুব সহজে আপনার ওজনও সহ্য করতে পারবে, আর এটি শোনার পর আপনি কি আমার এই কথাটি বিশ্বাস করবেন? আর এটি হচ্ছে এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে স্ট্রংগেস্ট লিফ, যেটির নাম ভিক্টোরিয়া ওয়াটার লিলি। আর এটি নিজের উপর 60 থেকে 70 কেজি পর্যন্ত খুব সহজে উঠাতে পারে। তাহলে বুঝতেই পারছেন এটি খুব সহজে একটি পূর্ণবয়স্ক মানুষকেও নিজের উপর উঠাতে পারবে। আমরা সবাই ঘুমানোর সময় কম বেশি স্বপ্ন দেখে থাকি, কিন্তু আপনি কি বলতে পারবেন আপনি সর্বপ্রথম কবে স্বপ্ন দেখেছিলেন? আর এটি বলতে পারা আসলেই খুব কষ্টকর, কিন্তু গবেষকরা বলেছিল একটি মানুষ তার মায়ের পেটে থাকা অবস্থায় স্বপ্ন দেখা শুরু করে, তাও আবার জন্ম হওয়ার 1-2 মাস আগে থেকে। আমরা আমাদের প্রিয় মানুষটির জন্য ভালোবাসা প্রকাশ করতে নানান ধরনের আইডিয়া এবং পদক্ষেপ নিয়ে থাকি, কিন্তু জাপানের একটি লোক এখন পর্যন্ত ঘটে যাওয়া সব কিছুকেই হার মানিয়েছে। জাপানের এই লোকটি 6 মাস পর্যন্ত এমনভাবে ট্রাভেল করেছিল যে তার ট্রাভেল লোকেশনের মাধ্যমে গুগল ওয়ার্ল্ড ম্যাপে ম্যারিমি আর একটি হার্ট তৈরি হয়েছিল। তো এবার আপনারাই বলুন, এর আগে আপনারা এমন কোনো ইউনিক প্রপোজাল দেখেছেন? ক্রিকেট খেলা কম বেশি আমরা সবাই দেখি, আর কিছুটা হলেও আমরা সবাই জানি খেলার মধ্যে অনেক দামি ব্র্যান্ডের বল ইউজ করা হয়, কিন্তু এটি হচ্ছে পৃথিবীর সব থেকে দামি বল, আর এটি প্রাইস হচ্ছে প্রায় 50 লক্ষ টাকার মতন। আর এটি বানাতে 5700 পিস ছোট ছোট ডায়মন্ড আর 18 ক্যারেট গোল্ড লেগেছিল। এটি গীতাঞ্জলি জুয়েলস নামক একটি কোম্পানি সাল 2007-এ যে কোনো একটি ক্রিকেট টুর্নামেন্টে অ্যাওয়ার্ড রূপে বানিয়েছিল। গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে, কিন্তু কতটুকু দিয়ে থাকে তা কি আপনারা জানেন? গবেষকরা অনেক পরীক্ষার পর এটি জানিয়েছে একটি গাছ আমাদের সারা বছর এতটা অক্সিজেন দিয়ে থাকে যা 4 জন মেম্বারের একটি ফ্যামিলির জন্য 2টি গাছই যথেষ্ট। কিন্তু দিন দিন মানুষ যেভাবে গাছ কেটে যাচ্ছে, যার ফলে সামনের দিনগুলোতে আমাদের অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। ময়লা আবর্জনা আর প্লাস্টিক শুধু আমাদের জন্য না, পুরো পৃথিবীর জন্য অনেক বড় একটি সমস্যা, আর এটির জন্য অনেক প্রাণীরই বংশ বিলুপ্ত হয়ে যাচ্ছে, এমনকি কিছু তো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। আর এটি তো আপনারা জেনেই থাকবেন, লাভা সব কিছুকে গলিয়ে ফেলে, আর এটির সামনে কোনো কিছু টিকে থাকতে পারে না। আর আপনার মনে কখনো না কখনো এই প্রশ্নটি আসতে পারে, আমরা আমাদের সব ময়লা যদি লাভাতে ফেলে দিই তাহলে কেমন হবে? কিন্তু এই আইডিয়া শুনতে অনেক ভালো লাগলেও আসলে তা নয়। এমনটি যদি করা হয় তাহলে করোনার পর মানুষের এটি সেকেন্ড বড় ভুল হবে, কারণ লাভা কোনো সময়ে এক জায়গায় অবস্থান করে না। আর লাভা 2 ধরনের হয়ে থাকে, একটি লাভাকে পুল বানিয়ে ফেলে আর একটি লাভাকে বাইরে বের করে দেয়। আর একবার সায়েন্টিস্টরা 30 গ্রাম ময়লার ব্যাগ লাভায় ফেলে দিয়েছিল, আর দেখুন এরপর কি ঘটনা ঘটেছিল। ঠিক এমনটি হবে যখন আমরা সব ময়লা লাভায় ফেলে দিব, কারণ ময়লা অনেক ধরনের হয়ে থাকে যার ফলে লাভা এমন রিয়্যাক্ট করে, আর লাভার মধ্যে অনেক বিষাক্ত পদার্থ হয় যা ময়লার সাথে মিশে আরো ভয়ানক হয়ে উঠবে, আর যা আস্তে আস্তে পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে। আর এমনটি ঘটলে এরপর থেকে সবাইকে অক্সিজেন মাস্ক পরে ঘর থেকে বের হতে হবে।
ইন্ডিয়ান পুলিশ কিছুদিন আগে একটি চিকেনকে অ্যারেস্ট করেছিল খুনের অভিযোগে। কি অবাক হয়ে গিয়েছেন? আসলে হয়েছিল এমন, চিকেনটির মালিক এটিকে একটি চিকেন ফাইটে নিয়ে গিয়েছিল, আর ফাইট করার জন্য এটির পায়ের মধ্যে ধারালো ছুরি আটকে রাখা হয়। কিন্তু চিকেনটি অপোনেন্ট চিকেনকে কিছু না করে নিজের মালিকের উপর আক্রমণ করা শুরু করে দেয়, যার ফলে এটির মালিক অনেক আঘাত পেয়ে মারা যায়। আর অনেক আগেই চিকেন ফাইট ব্যান্ড করা হয়েছিল, কিন্তু তারা ইল্লিগেল ভাবে পুলিশের থেকে লুকিয়ে এটি চালিয়ে যাচ্ছিল। আর এই ঘটনা ঘটার পর ইন্ডিয়ান পুলিশ অর্গানাইজেশন আর সকল পার্টিসিপেট মুরগিকে অ্যারেস্ট করেছিল। এই ব্রিজটিকে দেখে আপনিও ভাবতে পারেন এটির মধ্যে দিয়ে গাড়ি কিভাবে চলাচল করে থাকে, আর এমনটি আমারও মনে হয়েছিল। এখন আপনারা এই ছবিগুলোকে দেখুন, এগুলো একই ব্রিজের ছবি, শুধু আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ছবিটি তোলা হয়েছে। এই ব্রিজটিকে দূর থেকে দেখলে একটি রোলার কোস্টারের মতন মনে হয়, কিন্তু কাছে থেকে এটিকে একদম নর্মাল ব্রিজের মতনই লাগে। আর এটিকে এমনভাবে তৈরি করার কারণ হলো এটির নিচে দিয়ে বড় বড় শিপ যেন নর্মাল ভাবে যেতে পারে, আর তাই এটিকে এমন ভাবে তৈরি করা হয়েছিল। এটি একটি রিয়েল লাইফ বেবি শার্ক। এই ছবিটি আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কারণ এটিকে মানুষ অনেক দ্রুত ভাইরাল করেছিল। কারণ এই বেবিটি দুইটি চোখ আর এমন মুখ নিয়ে জন্ম নিয়েছিল যেন পুরো একটি মানুষের বেবির মতন। আর এটি কোনো অদ্ভুত জিনিসের থেকে কম নয়। আর এটিকে কিছুদিন আগে ইন্দোনেশিয়ার এক জেলে মাছ ধরার সময় ধরেছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন, আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের রহস্যের কুড়েঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।